হ্যালো বন্ধুরা, এক্সাম নিউজ ইন বেঙ্গলি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকের ভিডিওতে আমরা দেখব ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের 15 নম্বর জিকের সেট। আর আরেকবার বলে রাখি, আমার এই ভিডিও করার প্রধান উদ্দেশ্য শুধুমাত্র এমসিকিউ টাইপের প্রশ্ন আর উত্তর বলা নয়। এই প্রত্যেকটি প্রশ্নের পিছনে যে এক্সট্রা ফ্যাক্ট হয় সেগুলো আলোচনা করা এবং প্রত্যেকটি অপশন নিয়ে আলোচনা করা। তো ভিডিওটা শুরু করব তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব যে ভিডিওটিকে যতটা সম্ভব শেয়ার করে দাও বন্ধুদের কাছে, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিয়ে সাপোর্ট করো। তো প্রথম প্রশ্নটা দেখো, দ্য গড অফ স্মল থিং উপন্যাসটি কে লিখেছিল? অরুন্ধতী রায়, মহেশ্বরা দেবী, অমিতাভ চৌধুরী নাকি খুশবন্ত সিং? তো এখানে যে সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অরুন্ধতী রায়, অপশন এ সঠিক উত্তর। আর এই পুস্তকটা ছাড়াও আরও কিছু পুস্তকের নাম তোমাদের মনে রাখতে হবে, তোমরা চাইলে নোট করে নিতে পারো। তো সেগুলো হচ্ছে আই অ্যাম নট মাসিহা, এর লেখক হচ্ছে সোনু সুদ ও মিনা আইয়ার। দ্য লাইট অফ এশিয়া, জয়রাম রমেশ। আনব্রেকেবল, এমসি ম্যারিকম। হোয়াইট টাইগার, অরবিন্দ আডিগা। অষ্টাঙ্গ যোগ, সোনু ফোগাট। দ্য ইন্ডিয়া স্টোরি, বিমল জালাল। আই ডু হোয়াট আই ডু, রঘুরাম রাজন। গোল্ডেন বয়, নীরাজ চোপড়া, এর লেখক হচ্ছে নবদীপ গিল। এরপরে জাদুনামা, জাভেদ আখতার। এই পুস্তকগুলি খুবই গুরুত্বপূর্ণ। এরপরে দুয়ের দাগের প্রশ্নটা দেখো, জাতীয় শিশুকন্যা দিবস কবে পালন করা হয়? 14ই নভেম্বর, 24শে জানুয়ারি, 9ই ডিসেম্বর নাকি 12ই অক্টোবর? তো সঠিক উত্তর হবে 24শে জানুয়ারি, অপশন বি। আর যদি তোমাদের প্রশ্ন আসে যে 2024 সালের থিম কী ছিল, এই যে জাতীয় শিশুকন্যা দিবস, এর 2024 সালের থিম কী ছিল, তাহলে তখন হবে ডিজিটাল ডিজিটাল জেনারেশন আওয়ার জেনারেশন ডিজিটাল জেনারেশন আওয়ার জেনারেশন, আওয়ার টাইম ইজ নাও, আওয়ার রাইটস আওয়ার ফিউচার। এটা হচ্ছে 2024 সালের থিম। এরপরে দেখো তিনের দাগেরটা, ষাঁড়ের লড়াই কোন দেশের জাতীয় খেলা? তো এখানে সঠিক উত্তর হবে স্পেন, অপশন এ, বুল ফাইটিং। এটা হচ্ছে স্পেনের জাতীয় খেলা। আর এখানে দেখো আরও কিছু দেশের জাতীয় খেলার নাম জানতে হবে তোমাদের। সেগুলো হচ্ছে ভারত আর পাকিস্তান, ইন্ডিয়া আর হচ্ছে পাকিস্তান। এই দুটো দেশের জাতীয় খেলা হচ্ছে হকি। ইংল্যান্ড আর হচ্ছে অস্ট্রেলিয়া, এই দুটি দেশের জাতীয় খেলা হচ্ছে ক্রিকেট। এছাড়াও চীনের জাতীয় খেলা হচ্ছে টেবিল টেনিস। এবং আমেরিকার হচ্ছে বেসবল। কানাডার হচ্ছে আইস হকি। আর বাংলাদেশের হচ্ছে কবাডি, শ্রীলঙ্কার হচ্ছে ভলিবল। এগুলো তোমাদের মনে রাখতে হবে। এরপর চারের দাগেটা দেখো, লিভিং হিস্টোরি আত্মজীবনীটি কার? হিলারি ক্লিন্টন, বেনজির ভুট্টো, জন মিল্টন নাকি মার্গারেট আটউড? তো এটা সঠিক উত্তর হবে হিলারি ক্লিন্টন, অপশন এ। লিভিং হিস্টোরি এর আত্মজীবনী হচ্ছে হিলারি ক্লিন্টনের। এরপরে পাঁচের দাগেটা দেখো, ইভিএম যে মেশিন হয় ভোটের সময়, ইভিএমের সম্পূর্ণ নাম কি? তো এর সম্পূর্ণ নাম হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিন, অপশন এ সঠিক উত্তর, ইলেকট্রনিক ভোটিং মেশিন। এরপরে ছয়ের দাগাটা দেখো, হুমায়ুন নামা কে রচনা করেছিল? তো এটা সঠিক উত্তর তো হবে অপশন সি, গুলবদন বেগম। এখানে এটা সম্পর্কে তোমাদের জানতে হবে যে হুমায়ুনের বোনের নাম ছিল গুলবদন বেগম। ইনি এই পুস্তকটা লিখেছিল হুমায়ুন নামা। আর হুমায়ুনের জীবনের মানে রাজা হওয়ার পরে হুমায়ুনের জীবনের প্রথম যুদ্ধ ছিল 1531 সালের কালিঞ্জার যুদ্ধ। এটা জিতেছিল হচ্ছে হুমায়ুন। আর চৌসার যুদ্ধ কত সালে হয়েছিল? চৌসার যুদ্ধ হয়েছিল 1539 সালে। এগুলো জানতে হবে তোমাদের। এরপরে দেখো সাতের দাগেরটা, সর্বভারতীয় কৃষক সভার প্রথম সভাপতি কে ছিল?
সহজানন্দ সরস্বতী, জওহরলাল নেহেরু, জয়প্রকাশ নারায়ণ নাকি লালা লাজপত রায়? তো এটা সঠিক উত্তর হবে সহজানন্দ সরস্বতী, অপশন এ, স্বামী সহজানন্দ সরস্বতী। এরপর 8 দাগেটা দেখো, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি পাকিস্তানের সীমান্তে অবস্থিত? কোনটা অবস্থিত 4টির মধ্যে? তো দেখো, পাকিস্তানের সাথে ভারতের মোট 5টা রাজ্যের সীমা স্পর্শ করে। তো সেগুলো কি কি? সেগুলো হচ্ছে লাদাখ, জম্মু কাশ্মীর, এটা রাজ্য আর কেন্দ্রশাসিত রাজ্য দুটো মিলিয়ে লাদাখ, জম্মু কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান এবং গুজরাট, এই 5টা রাজ্যের সীমা পাকিস্তানের সাথে স্পর্শ করে। এবার দেখো এখানে কোনটা নেই? লাদাখ, জম্মু কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান, গুজরাট। তার মানে গুজরাট এর মধ্যে নেই, গুজরাটের সীমা স্পর্শ করে না। তাহলে সঠিক উত্তর কোনটা কোনটা হবে? একটা শুধু হবে না, সরি, এটা গুজরাট নয়, হরিয়ানা নেই এখানে, হরিয়ানা। তার মানে হরিয়ানা হবে না, 4 নম্বরটা হবে না। তাহলে কী কী হবে? 1, 2, 3। তাহলে এখানে দেখো 1, 2, 3 মানে অপশন বি। রাজ্যগুলির মধ্যে কোনটি পাকিস্তানের সীমা স্পর্শ করে? গুজরাট, পাঞ্জাব, রাজস্থান, এই 3টি অপশনের হিসাবে। এরপরে 9 দাগেরটা, ভারতের কোন রাজ্যে দীর্ঘতম উপকূল রেখা রয়েছে? গুজরাট, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু নাকি উড়িষ্যা? তো এটার সঠিক উত্তর হবে গুজরাট, অপশন এ সঠিক উত্তর, গুজরাট। 10 দাগেটা দেখো, ভারতের আর্থিক জরুরি অবস্থা কে ঘোষণা করে? আরবিআই, অর্থ কমিশন, রাষ্ট্রপতি নাকি সুপ্রিম কোর্ট? তো এটা সঠিক উত্তর তো হবে অপশন সি, রাষ্ট্রপতি। আর এই যে আর্থিক আপাত বা আর্থিক জরুরি অবস্থা, এটা সম্পর্কে কী কী জানতে হবে? এর উল্লেখ আছে সংবিধানের আর্টিকেল 360-এ। এই যে ধারণাটা, আর্থিক আপাতের যে ধারণাটা, এটা নেওয়া হয়েছে আমেরিকা থেকে নেওয়া হয়েছে ধারণাটা। আর যখন মন্ত্রিমণ্ডল বুঝতে পারে যে দেশের টাকা শেষ হয়ে গেছে, তখন এটা লাগু করে, এবং লাগু করার 60 দিনের মধ্যে এটা সংসদে পাশ করে নিতে হয়। এবার পাশ করানোর পরে এটা দীর্ঘদিন চলতে পারে, তারপরে কোনো সময়সীমা নেই। আর এর ঘোষণা করে রাষ্ট্রপতি। এছাড়া দেখো আরও দুটো আপাতকাল আছে, একটা তো হলো আর্থিক আপাত, আরও দুটো হচ্ছে জাতীয় আপাত বা ন্যাশনাল এমার্জেন্সি, জাতীয়। এটা কত নম্বর আর্টিকেলে আছে? এটা আছে 352। আরেকটা আছে রাষ্ট্রপতি শাসন, এটা আছে 356 নম্বর আর্টিকেলে। তো এরপর 11 দাগেরটা দেখো, গোয়ার সরকারি ভাষা কোনটি? ইংরেজি, পর্তুগিজ, কোঙ্কনি নাকি মারাঠি? তো এটা সঠিক উত্তর হবে অপশন সি, কোঙ্কনি। গোয়ার সরকারি ভাষা হচ্ছে কোঙ্কনি। এবার গোয়া নামটা যখনই আসলো, তোমাদের মনে করতে হবে যে গোয়া থেকে পর্তুগালদের তাড়ানো হয়েছিল 1961 সালে অপারেশন বিজয় দ্বারা। আর গোয়াতে মোট 4টি নদী আছে, নদীগুলো হচ্ছে চাপড়ি, মান্ডবী, জুয়ারি আর হচ্ছে মহাদেহী। এবং গোয়ার রাজধানী পানাজি, এটা অবস্থিত মান্ডবী নদীর তীরে। আর গোয়াতে হচ্ছে কী কী আছে? সেলিম আলী পক্ষী অভয়ারণ্য, এটা গোয়ায় অবস্থিত। এবার সেলিম আলী নামটা আসলেই মনে করতে হবে যে সেলিম আলীকে ভারতের বার্ডম্যান বলা হয়, এগুলি মনে করতে হবে। এরপর 12 দাগেটা দেখো, একজন লোক স্থির জলে নৌকায় দাঁড়িয়ে আছে, লোকটি যদি তীরের দিকে হাঁটে তাহলে নৌকাটা কোন দিকে যাবে? তীরের দিকে সরে যাবে, তীর থেকে দূরে সরে যাবে, স্থির থাকবে নাকি ডুবে যাবে? তো এর জন্য কী জানতে হবে? নিউটনের তৃতীয় গতিসূত্র। এখানে কি বলা আছে? এখানে বলা আছে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এবার সূত্র থেকে এখান থেকে যে প্রশ্নগুলি আসে, যে উদাহরণ আসে, এরকম একটা উদাহরণ দিয়ে দেয়, বলবে এটা কিসের জন্য হচ্ছে বা এটা কোন নিয়মের অন্তর্গত। তো দেখো, তৃতীয় নিয়মের অন্তর্গত যেগুলি পরে, সেটা হচ্ছে দৌড়ানোর সময় যে আমরা আগের দিকে যাই, এটাও তৃতীয় গতিসূত্র অনুসারে। রকেটের উত্থান এবং বন্দুক থেকে যে গুলি ছোড়ার সময় বন্দুকটা একটু পেছনের দিকে ধাক্কা দেয়, এটা হচ্ছে তৃতীয় গতিসূত্র। আর কি আছে? নৌকায় যে, এটা যেমন নৌকায় দাঁড়িয়ে থাকলে নৌকা থেকে লাফিয়ে ডাঙায় আসলে নৌকাটা পেছনের দিকে একটু সরে যায়, তাহলে এটার সঠিক উত্তর কী হবে? তীর থেকে দূরে সরে যাবে, মানে তীরের দিকে আসছে, তীর থেকে দূরে সরে যাবে, তাহলে অপশন বি সঠিক উত্তর। এরপর 13 দাগেটা দেখো, নিচের কোন ধাতুকে ছুরি দিয়ে কাটা যায়? তো অ্যালুমিনিয়াম, তামা, সোডিয়াম নাকি প্লাটিনাম? এটার সঠিক উত্তর হবে সোডিয়াম, অপশন সি, সোডিয়াম।
এটা চাকু দিয়ে কাটা যায়, খুব নরম ধাতু এটা। আর এগুলি হচ্ছে ক্ষারীয় ধাতু। এরপরে 14 দাগেরটা দেখো, ভারতের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল ক্যাগ এর সাধারণ মেয়াদ কত বছর? 4, 3, 5 নাকি 6? তো ক্যাগ, তো এটা সঠিক উত্তর তো হবে 6 বছর, অপশন ডি। ক্যাগের কার্যকাল 6 বছর অথবা 65 বছর, যেটা আগে হবে। 6 বছর বা 65 বছর, যেটা আগে হবে। এবার দেখো ক্যাগ সম্পর্কে কী জানতে হবে। ক্যাগের উল্লেখ আছে সংবিধানের 148 থেকে 151 এই আর্টিকেল পর্যন্ত। এবং ক্যাগ কেন্দ্রে যে রিপোর্ট তৈরি করে সেটা রাষ্ট্রপতির কাছে পেশ করে, আর রাজ্যের রিপোর্ট রাজ্যপালকে দেবে। এরপর রাষ্ট্রপতি ওই রিপোর্টটাকে সংসদের লোকসভা ও রাজ্যসভার অধ্যক্ষ এবং সভাপতিকে দেবে। এবার তখন বলে দেবে যে এই রিপোর্টের কী কী লেখা আছে সেটা সবাই দেখতে পারবে, কিন্তু এর বিরুদ্ধে একমাত্র প্রশ্ন করতে পারবে পাবলিক অ্যাকাউন্ট কমিটি। আর এই যে পাবলিক অ্যাকাউন্ট কমিটি, এর হেড হয় বিপক্ষের নেতা, এটাও জানতে হবে। এরপরে দেখো 15 দাগেরটা, কৃত্রিমভাবে ফল পাকাতে ব্যবহৃত গ্যাসটি কোনটি? অ্যাসিটিলিন, ইথিন, বিউটেন নাকি মিথেন? তো কৃত্রিমভাবে ফল পাকাতে ব্যবহার হয় অ্যাসিটিলিন, অপশন এ অ্যাসিটিলিন, যেটাকে আমরা কার্বাইড বলে থাকি। অ্যাসিটিলিন, অপশন এ সঠিক উত্তর। আর যদি প্রশ্ন হয় যে প্রাকৃতিকভাবে ফল পাকাতে কী ব্যবহার হয়, তখন হবে ইথিলিন। প্রাকৃতিকভাবে ব্যবহার হয় ইথিলিন, ইথেন নয় কিন্তু ইথিলিন। এরপরে দেখো 16 দাগেরটা, একজন প্রাপ্তবয়স্ক লোকের দেহ থেকে প্লীহার অপসারণ করলে কি ঘটবে? তো আরবিসি উৎপাদন, এটা হচ্ছে অ্যান্টিবডি উৎপাদন কমে যাবে, অপশন বি। এরপরে 17 দাগেরটা, টমাস কাপ কোন খেলার সাথে যুক্ত? হকি, ফুটবল, ব্যাডমিন্টন নাকি দাবা? তো দেখো টমাস কাপ বা থমাস কাপ এটা যুক্ত হচ্ছে ব্যাডমিন্টনের সাথে, অপশন সি। ব্যাডমিন্টনের সাথে যুক্ত আরও কিছু কাপ আছে, সেগুলো কি কি? তো সেগুলো হচ্ছে টমাস কাপ গেল একটা, নারাং কাপ, চাড্ডা কাপ, সুধীরমন কাপ, এগুলো সব ব্যাডমিন্টন। এবার দেখো হকির সাথে যুক্ত কাপ হচ্ছে ধ্যানচাঁদ কাপ, আগা খান কাপ, বেটন কাপ, রঙ্গস্বামী কাপ, ইন্দিরা গান্ধী গোল্ড কাপ, এগুলো হচ্ছে হকি। ফুটবলের সাথে যুক্ত কাপ হচ্ছে রোভার্স কাপ, ডুরান্ড কাপ, সুব্রত কাপ, নেহেরু গোল্ড কাপ, সন্তোষ ট্রফি, এগুলো সব ফুটবল। এরপরে 18 দাগেটা দেখো, আন্তর্জাতিক বিচারালয় কত বছরের জন্য বিচারক নির্বাচিত হয়? তো তোমরা মনে করো কয়েকদিন আগে যখন ইউএনের 6টা অঙ্গ নিয়ে পড়িয়েছিলাম, তখন তোমাদের বলেছিলাম যে এই 6টা অঙ্গের মধ্যে একটা হচ্ছে আন্তর্জাতিক কোর্ট, ইন্টারন্যাশনাল কোর্ট। এটা অবস্থিত হচ্ছে নেদারল্যান্ডের হেগ শহরে। আর এখানে যে জর্জের সংখ্যা, বিচারপতির সংখ্যা হচ্ছে 15 জন, এবং বিচারপতিদের কার্যকাল হচ্ছে 9 বছর। তার মানে অপশন সি সঠিক উত্তর, 9 বছর। আর একটা প্রশ্ন তোমরা মনে রাখো যে এই যে এখানে আন্তর্জাতিক কোর্টে বিচারপতি হওয়া বা জজ হওয়া প্রথম ভারতীয় হচ্ছে নরেন্দ্র সিং। এরপরে 19 দাগেটা দেখো, পাঞ্জাবে ফসল কাটার সময় মরশুমের জনপ্রিয় লোকনৃত্য কোনটি? গরবা, বাংরা, হিকত নাকি কত্থক? তো এখানে যে প্রশ্নটা জিজ্ঞাসা করা হয়েছে এটা না জানলেও তোমরা বলতে পারবে, কারণ দেখো গরবা কোথাকার, বাংরা কোথাকার, হিকাত, কত্থক এগুলি আলাদা আলাদা রাজ্যের, একমাত্র বাংলাটাই হচ্ছে পাঞ্জাবের। তার মানে উত্তর হতো অপশন বি হতো উত্তর। এবার দেখো এটা সম্পর্কে তোমাদের যেগুলি জানতে হবে যে পাঞ্জাবের আরও কিছু লোকনৃত্য আছে। তো সেগুলি হচ্ছে গিদ্দা, দামন, ভান্ড, জাগতিজন, কিকলি, বাদা, এগুলি সব হচ্ছে পাঞ্জাবের লোকনৃত্য বা ক্লাসিক্যাল ড্যান্স, ফক ড্যান্স। এরপরে 20 দাগে এটা দেখো, টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ এটা কোথায় অবস্থিত? পুনে, মুম্বাই, নিউ দিল্লি নাকি ব্যাঙ্গালোর? তো এটা সঠিক উত্তর হবে মুম্বাই, অপশন বি। এরপরে দেখো 21 দাগেটা, কিরিটি চরিত্রটির কার সৃষ্টি? সমরেশ বসু, বিমল মিত্র, নিহার রঞ্জন গুপ্ত নাকি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়? তো এটা সঠিক উত্তর হবে নিহার রঞ্জন গুপ্ত, অপশন সি, নিহার রঞ্জন গুপ্ত। এরপরে 22 দাগেটা দেখো, কার্লাইল সার্কুলার কবে জারি করা হয়? তো এটা গুরুত্বপূর্ণ এটা কার্লাইল সার্কুলার। তো দেখো
এক কথা যদি আমরা বলি কার্লাইল সার্কুলার কী, তাহলে হচ্ছে বঙ্গভঙ্গের সময় শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের মধ্যে জাতীয়তাবাদী প্রতিবাদ প্রতিরোধের জন্য একটা ফরমান। এটা হচ্ছে কার্লাইল সার্কুলার। আর এটা জারি করেছিল হচ্ছে টমাস কার্লাইল 1905 সালে। অপশন বি সঠিক উত্তর, 1905 সালের 22শে অক্টোবর। এরপর 23-এর দাগেটা দেখো, কে বুলন্দ দরজা নির্মাণ করেছিল? হুমায়ুন, আলাউদ্দিন খিলজি, শাহজাহান নাকি আকবর? তো এটা সঠিক উত্তর তো হবে অপশন ডি, আকবর। আর এটা সম্পর্কে তোমাদের জানতে হবে যে 1973 সালে গুজরাট বিজয় উপলক্ষে ফতেহপুর সিকরি নামক একটা স্থান ছিল, সেখানে এই বুলন্দ দরজা তৈরি করেছিল আকবর। আর এই নামটার সঙ্গে একটা নাম রিলেটেড আছে, সেটা হচ্ছে রানা প্রতাপ। রানা প্রতাপের ঘোড়ার নাম কি? এই প্রশ্নটা অনেক পরীক্ষাতে এসছে। রানা প্রতাপের ঘোড়ার নাম কি? তো তখন সঠিক উত্তর হবে চেতক। এরপরে দেখো 24-এর দাগেটা, উত্তর পূর্ব ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটি? চিল্কা, লোকটাক, কোলেরু নাকি পুলিকোট? তো এটা সঠিক উত্তর হবে লোকটাক, মণিপুরে অবস্থিত লোকটাক। অপশন বি সঠিক উত্তর, পূর্বোত্তর ভারতের একমাত্র মিষ্টি জলের হ্রদ এটা। আর এটা সম্পর্কে জানতে হবে তোমাদের যে বিশ্বের একমাত্র ভাসমান অভয়ারণ্য এটা কি? এটা হচ্ছে লোকটাক, এটা হচ্ছে কেইবুল লামজো। এটাও মণিপুর অবস্থিত। আর মণিপুরে যে নৃত্য বা মার্শাল আর্ট, তার নাম হচ্ছে থাংটা, এটাও গুরুত্বপূর্ণ। এরপরে দেখো 25-এর দাগেরটা, নিম্নলিখিত কোন নদীটি হিমালয় থেকে উৎপন্ন হয়েছে? মহানদী, ঝিলাম, যমুনা নাকি গঙ্গা? তো হিমালয় থেকে যে নদীগুলি উৎপত্তি হয়েছে সেগুলি আমরা জেনে নেব। তাহলে দেখো প্রশ্ন করেছে হয়নি, তাহলে এটা আমরা পেয়ে যাব। তো হিমালয় থেকে উৎপন্ন নদীগুলি হচ্ছে গঙ্গা, যমুনা, সরস্বতী, ঝিলাম, চেনাব, রাভি, ব্যাস, শতদ্রু ইত্যাদি। আরও কয়েকটি আছে, এগুলি হচ্ছে হিমালয় থেকে উৎপন্ন হয়েছে। তার মধ্যে দেখো মহানদীটা কিন্তু নেই, তাহলে সঠিক উত্তর হবে মহানদী, অপশন এ। এরপরে 26-এর দাগেটা দেখো, আরটিআই অ্যাক্ট, রাইট টু ইনফরমেশন, এই অ্যাক্ট কখন কার্যকারী হয়? তো এটা কার্যকারী হয়েছিল অক্টোবর 2005 সালে, অক্টোবর 2005, অপশন সি। এরপরে 27-এর দাগেটা, লিটমাস পেপার তৈরি করতে কোনটি ব্যবহার করা হয়? ফর্ন, শৈবাল, লাইকেন নাকি ছত্রাক? তো এটা সঠিক উত্তর হবে লাইকেন, অপশন বি, সি, লাইকেন। এরপরে 28-এর দাগেটা দেখো, ভারতীয় পরিকল্পনার স্থপতি কাকে বলা হয়? বিশ্বেশ্বরাইয়া, মেঘনাথ সাহা, পিসি মহলানবিশ নাকি কেসি নিয়োগী? তো এটা সঠিক উত্তর হবে পিসি মহলানবিশ, অপশন সি, পিসি মহলানবিশ। আর এনাকে ভারতের আধুনিক পরিসংখ্যানের জনক বলা হয়। এবং দ্বিতীয় পঞ্চবার্ষিকী যোজনা এর যে মডেল ছিল সেটা ছিল পিসি মহলানবিশ এর মডেলে তৈরি ছিল। এগুলি জানতে হবে। তাহলে দেখো দ্বিতীয় পঞ্চবার্ষিকী যখন জানলে, প্রথম পঞ্চবার্ষিকী যোজনার যে মডেল ছিল সেটাও জানতে হবে। তো প্রথম পঞ্চবার্ষিকী যোজনার মডেল ছিল হচ্ছে হ্যারড ডোমার, এই মডেলে তৈরি ছিল। এরপরে 29-এর দাগেরটা, চায়নাম্যান শব্দটা কোন খেলার সাথে যুক্ত? তো এটা যুক্ত হচ্ছে ক্রিকেটের সাথে, অপশন সি সঠিক উত্তর। এরপর 30-এর দাগেরটা দেখো, উগাদি উৎসব কোন রাজ্যে পালন করা হয়? হরিয়ানা, আসাম, গোয়া নাকি অন্ধ্রপ্রদেশ? তো এটা সঠিক উত্তর হবে অন্ধ্রপ্রদেশ, অপশন ডি। আর অন্ধ্রপ্রদেশে এটা ছাড়াও আরও কিছু উৎসব আছে, সেগুলি কি? সেগুলি হচ্ছে ফ্লেমিঙ্গো, কল্যাণ উৎসব, লুম্বিনী উৎসব, দক্কন উৎসব, এগুলি সব অন্ধ্রপ্রদেশ। এবার দেখো আসামে আসো, আসামে কী কী উৎসব হয়? বিহু, বৈশাখু, মাজুলি, দেহিং পটকাই, মি দাম মি ফি, এটা গুরুত্বপূর্ণ খুবই, মি দাম মি ফি, করম পূজা, এগুলি সব হচ্ছে আসামে। গোয়ায় কী হয়? গোয়ায় হয় জেবিয়র, সিগমো উৎসব, সাও জোজো আও, থ্রি কিংস, এছাড়াও চিক্কাল কালো এবং ম্যাঙ্গো ফেস্টিভ্যাল, এগুলি সব হয় গোয়ায়।
এরপরে দেখো 31 দাগেরটা, মধুবনী চিত্র শৈলী কোন রাজ্যে দেখা যায়? উড়িষ্যা, বিহার, পশ্চিমবঙ্গ নাকি অন্ধ্রপ্রদেশ? তো সঠিক উত্তর হবে বিহার। মধুবনী চিত্র উড়িষ্যার বিহারের একটা জেলাও আছে যার নাম হচ্ছে মধুবনী। তো এটা সঠিক উত্তর হচ্ছে বিহার। এরপর একটা দেখো, ডিনামাইট আবিষ্কার করেছিল কে? তো এই প্রশ্নটা তোমাদের জন্য থাকলো, তোমরা কমেন্টে এটার উত্তর বলবে, কমেন্টে উত্তর বলবে এটার। এরপরে 33 দাগেরটা দেখো, জ্ঞানপীঠ পুরস্কার কবে থেকে দেওয়া শুরু হয়? তো জ্ঞানপীঠ পুরস্কার সম্পর্কে কী কী জানতে হবে? জ্ঞানপীঠ পুরস্কার এর স্থাপনা হয়েছিল 1961 সালে। 1961 সালে স্থাপনা হয়েছিল। আর এখানে 11 লক্ষ টাকা দেওয়া হয় পুরস্কার হিসাবে, 11 লক্ষ টাকা পুরস্কার হিসাবে দেওয়া হয়। প্রথমবার দেওয়া হয়েছিল 1965 সালে। কে পেয়েছিল? পেয়েছিল হচ্ছে জি শঙ্কর কুরুপ, জি শঙ্কর কুরুপ বা গোবিন্দ শঙ্কর কুরুপ, জি শঙ্কর কুরুপ। এটা হচ্ছে প্রথম পেয়েছিল। আর যদি প্রশ্ন আসে যে প্রথম এই পুরস্কার জয়ী প্রথম মহিলা, প্রথম মহিলা তার নাম কি? তার নাম হচ্ছে আশাপূর্ণা দেবী, আশাপূর্ণা দেবী। ইনি পেয়েছিল 1976 সালে। আর বর্তমানে যে 57তম পেল, 57তম, তার নাম হচ্ছে দামোদর মৌজা, দামোদর মৌজা। এটা 57তম বর্তমানে পেল। তো এগুলো জানতে হবে। এবার দেখো কী কী প্রশ্ন করেছে। জ্ঞানপীঠ পুরস্কার কবে থেকে দেওয়া শুরু হয়? তো স্থাপনা হয়েছিল 1961 সালে, কিন্তু প্রথম দেওয়া শুরু হয় 1965 সালে, অর্থাৎ অপশন বি সঠিক উত্তর। এরপরে 34 দাগেটা দেখো, ডিডিটি কে আবিষ্কার করেছিল? সঠিক উত্তর হবে পল মুলার, পল মুলার, অপশন সি। এরপরে দেখো 35 দাগেরটা, গদর পার্টি কোথায় প্রতিষ্ঠিত হয়? গ্রেট ব্রিটেন, ফ্রান্স, আমেরিকা নাকি জার্মানি? তো গদর পার্টির যে স্থাপনা করেছিল সেটা করেছিল হচ্ছে 1913 সালে। 1913 সালে। কে করেছিল? লালা হরদয়াল, লালা হরদয়াল আর হচ্ছে মোহন সিং ভাকরা, মোহন সিং ভাকরা, এরা দুজনে করেছিল। আর যে স্থানে করেছিল সেটা হচ্ছে সান ফ্রান্সিসকো, সান ফ্রান্সিসকো। এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে আমেরিকায়, আমেরিকার সান ফ্রান্সিসকোতে। তার মানে দেখো এখানে সঠিক উত্তর হবে আমেরিকা, অপশন সি। এরপরে দেখো 36 দাগেটা, কায়রা, কারেয়া কোথায় পাওয়া যায়? নাগাল্যান্ড, রাজস্থান, জম্মু কাশ্মীর নাকি পশ্চিমবঙ্গ? তো প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। কারেয়া এটা পাওয়া তো যায় জম্মু কাশ্মীরে, অপশন সি সঠিক উত্তর। আর কারেয়া উর্বর পলিস্তর দ্বারা গঠিত হয় এবং এখানে জাফরান চাষ ভালো হয়। তো তোমাদের কিছুদিন আগে একটা পরীক্ষা ছিল যে জাফরান চাষ কোন রাজ্যে হয়, তাহলে এটা কী উত্তর হতো? জম্মু কাশ্মীর। এটা গুরুত্বপূর্ণ খুবই, জাফরান চাষ জম্মু কাশ্মীরে হয়। আর এই যে কারেয়া যেখানে থাকে সেখানে জাফরান চাষ ভালো হয়। এরপরে দেখো 37 দাগেরটা, এক্সিম ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়? 1982, 92, 97 নাকি 2004? তো এটা সঠিক উত্তর হবে 1982, 7ই এপ্রিল 1982, অপশন এ সঠিক উত্তর। আর এরপরে 38 জায়গাটা দেখো, 2023 এশিয়ান গেমসে মহিলাদের 10 মিটার এয়ার পিস্তল ইন্ডিভিজুয়াল ইভেন্টে কে স্বর্ণপদক জিতেছে? পলক গুলিয়া, এশা সিং, রশ্মিকা শর্মা নাকি রশনি তিওয়ারি? তো এটা সঠিক উত্তর হবে পলক গুলিয়া, অপশন এ সঠিক উত্তর। এরপরে 39 জায়গাটা দেখো, সম্প্রতি কোন ভারতীয় ক্রিকেটার এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির সদস্য হিসেবে নিযুক্ত হয়েছে? তো এটা হয়েছে ঝুলন গোস্বামী, অপশন সি, মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামী। এখানে তোমাদের একটা প্রশ্ন থাকলো যে ঝুলন গোস্বামী পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে জেলার বাসিন্দা? এরপরে 40 জায়গাটা দেখো, সম্প্রতি কে গ্লোবাল ইন্ডিয়ান আইকন অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডে ভূষিত হলো? এমসি ম্যারিকম, পিভি সিন্ধু, লাভলিনা বরগোহান নাকি শুভমান গিল? তো এটা সঠিক উত্তর হবে এমসি ম্যারিকম, অপশন এ। আর যদি তোমাদের প্রশ্ন আসে যে এমসি ম্যারিকম কোন খেলার সাথে যুক্ত, তো তখন সঠিক উত্তর হবে ইনি হচ্ছে বক্সিংয়ের সাথে যুক্ত, এমসি ম্যারিকম। আর ইনি মণিপুরের বাসিন্দা। এবার তো লাভলিনা বরগোহান, ইনি কোন খেলার সাথে যুক্ত? ইনিও বক্সিংয়ের সাথে যুক্ত, বক্সিং। তো আজকের মতো এটুকুই। আর কোনো প্রশ্ন নিয়ে যদি অবজেকশন থাকে বা কনফিউজ থাকে তোমরা কমেন্টে সেটা জানাও, পরের ভিডিওতে ক্লিয়ার করে দেবো। এবং ভিডিও শেষে তোমাদের আরও একবার রিকোয়েস্ট করব যে ভিডিওটিকে যতটা সম্ভব
যতটা সম্ভব শেয়ার করে দাও এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিয়ে সাপোর্ট করো। ধন্যবাদ।